শিক্ষক সমাজের শিক্ষক কর্মচারীদের কোনো বৈষম্যর পরিবর্তন হলো না। দুঃখের সাথে বলতে হয় একটি দেশে, কারণ এই দেশের সমাজ সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষক কর্মচারীদের মেরুদণ্ড ভেঙে দিয়ে কখনোই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। একটা দেশের মধ্যে দুইটা নীতি, একটা সরকারি শিক্ষক কর্মচারীদের 100% উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা আমাদেরকে বৈষম্য করে রাখা হয়েছে। আমরা এটা মানতে পারি না। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং সরকারি বেসরকারির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শিক্ষা ব্যবস্থা, শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা 97% অবদান রেখেও বৈষম্য শিকার হতে হচ্ছে। আমরা শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই অবস্থান ধর্মঘট থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না করা পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব না। আমরা শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, অতিরিক্ত বিলম্বে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। আমাদেরকে বঞ্চিত রেখে শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নত করতে পারবে না, দেশ উন্নয়ন হবে না। সুতরাং আজকে প্রেস ক্লাব থেকে আমরা ঘোষণা দিতে চাই, সেই পর্যন্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হবে সেই পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে ফিরে যাব না। আমরা জানাই দিতে চাই, যে কোনো মূল্যে বৈষম্য পরিবর্তন আনতে হবে। দেশকে একটা সুন্দর দেশে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আনতে হবে। আমি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং প্রধান উপদেষ্টাকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শিক্ষা ব্যবস্থা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাবিবুর রহমান সাহেবকে। ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শাখা থেকে একটি মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা করতালির মাধ্যমে আবার অভিনন্দন জানাই। সকলে একটি করতালি দেন। আপনি যারা জিরে করছেন প্রচন্ড গরম, সকলে একটি মিছিল করবেন। মিছিলের পরে আমাদের বক্তব্য পালা এক টানা চলবে। নামাজের বিরতি, যখন যারা নামাজে যাবেন একগুলো খাওয়া দাওয়া করে আসবেন, আবার থাকবে চলমান থাকবে আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া সরকার পূরণ না করবে ততদিন পর্যন্ত আমরা প্রেস ক্লাব কংগ্রেস ছাড়বো না। ইনশাআল্লাহ আমরা সকলে চলে থাকবো। এবারে আপনারা সকলে মিলে একটু ক্লান্তি দূর করার জন্য সকলে একটু স্লোগান করুন। সারা বাংলা শিক্ষক, সারা বাংলা শিক্ষক, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, সারা বাংলা শিক্ষক, সারা বাংলা শিক্ষক। সবাই বলো, সবাই বলো, একই দূরে, একই সুরে, তালে তালে, সুরে সুরে, এক যুগে। তুমি বলো, আমি বলি, সবাই বলো, জোর হয় না, আরো জুড়ে, নেচে নেচে, হেলে দুলে, শিক্ষক বলে, ছাত্র বলে, সবাই বলে, জোর হয় না, আরো জুড়ে, সবাই বলো, আরো জুড়ে, জাতীয়করণ করতে হবে, করে নাও জাতীয়করণ, সবাই বলো, একই সুরে, একই রবে, সবাই বলে, ড্রাইভার বলে, কন্ডাক্টর বলে, যাত্রী বলে, শিক্ষক বলে, ছাত্র বলে, সবাই বলো, একই সুরে, জোর হয় না, মুখ বন্ধ, সবাই বলো, পিছন দিকে, ডাইনে বামে, সবাই বলো, একই সুরে, জোর হয় না, আরো জুড়ে, সারা বাংলা শিক্ষক, সারা বাংলা শিক্ষক, লড়াই 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 চাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই লাগাতার অবস্থান ধর্মঘটের সংগ্রামী সভাপতি, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএস সংগ্রামী সভাপতি, রাজপথে জনগোষ্ঠী, 5.5 শিক্ষক কর্মচারীর আস্থা এবং ভালোবাসার সৃষ্টিকানা নাম অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, মঞ্চ আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি অধ্যক্ষ বদুর রহমান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ আবুল কাশেম মিয়া, মঞ্চে উপস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক প্রধান উপদেষ্টা, বর্তমানে উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আলী আহমেদ, মঞ্চে উপস্থিত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কো চেয়ারম্যান জনাব মোহাম্মদ খান, ঐক্য পরিষদের অন্যতম যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন শিকদার, মঞ্চে উপস্থিত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ঘোষণা স্পষ্ট, দাবিও স্পষ্ট। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া আসন্ন ঈদুল আজহার পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার সুস্পষ্ট ঘোষণা ছাড়া, সুস্পষ্ট প্রজ্ঞাপন ছাড়া এই লাগাতার অবস্থান ধর্মঘট চলছে, চলবেই শেষ পর্যন্ত। যদি অবস্থান ধর্মের কাজ না হয় তাহলে 2023-এর মতো সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজ তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সব বন্ধ করে দেবে এবং তাদের দাবি না পর্যন্ত আমাদের যে নেতা আমাদের ঘোষণা করেছেন, হয় জাতীয়করণ, না হয় কারাবরণ, না হয় মৃত্যুবরণ। কারণ প্রতি বছর আমরা এরকম দাবি আদায়ের জন্য মাঠে আসি, মিথ্যা আশ্বাস দিয়ে আবার চলে যাই। সবচেয়ে পরিতাপের বিষয় যে বেসরকারি শিক্ষক সমাজেতে সবসময় অবহেলা, লাঞ্ছনা হচ্ছে, যার জন্য প্রমাণ আজকে মে মাসের 17 তারিখ অত্যন্ত দুঃখের বিষয়। বেসরকারি শিক্ষক মন্ডলী, শিক্ষক কর্মচারী এখন তারা গত মাসের অর্থাৎ এপ্রিল মাসের বেতন ভাতা পায় নাই। এই জন্য ধিক্কার জানাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এবং আমরা বিশ্বস্ত জানতে পেরেছি যে একজন লোক খন্দকার রহমান উনি অসুস্থ, তাই বলে 5.5 লক্ষ শিক্ষক সমাজের বেতন হবে না। এটা আমরা কোন দেশে বাস করছি? আমরা লজ্জিত যে এরকম একটা দেশে আমরা বাস করছি যে একজন লোকের কারণে 5.5 লক্ষ শিক্ষক সমাজ তাদের বেতন বন্ধ। আমরা তার জন্য দোয়া করি, তার জন্য হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেয়। তা না হলে উনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সারা বাংলাদেশ বেশি সময় আর জীবনেও বেতন ভাতা পাবে না। অতএব আমাদের বিভিন্ন প্রার্থনায় তার জন্য তাকে জীবনজীবী করার জন্য আমাদের দোয়া করা উচিত। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা মনে করি 2023-এ আমরা যেরকম ইস্পাত কঠিন আন্দোলন করে তুলেছিলাম, 2025-এ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার প্রত্যয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্টে যে সরকার এসেছে, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি বর্তমান ডক্টর ইউনূস সরকার বৈষম্য দূরীকরণে অনেক পদক্ষেপ নিয়েছেন। আমাদের প্রত্যাশা শিক্ষক
উনি একজন নোবেল লরিয়েট, উনি সারা পৃথিবীতে বিখ্যাত। তার কথা বলতে চাই যে সাড়ে পাঁচশত শিক্ষক সমাজ, বেসরকারি শিক্ষক সমাজ, তাদের যে বঞ্চনা, তাদের যে অবহেলা, তাদের মধ্যে বৈষম্য করা হয়, বৈষম্যের যে প্রত্যয় নিয়ে বৈষম্য দূরীকরণের যে একটা সংকল্প নিয়ে, লক্ষ্য নিয়ে আপনারা এসেছেন, আপনারা দেখে যান, আপনারা খোঁজ নিন যে বেসরকারি শিক্ষক সমাজ, সাড়ে পাঁচশত শিক্ষক সমাজ, তারা 20% মাত্র শিক্ষিত বা উৎসব পাতা পায় 2004 থেকে আজকে 2025 বছর কেটে গেছে, কিভাবে উৎসব পাতা কোনো পরিবর্তন হয় নাই। আমরা 2025 এসে আমরা কোনো উৎসব পাতা মানি না, আমরা পূর্ণাঙ্গ উৎসব পাতার ঘোষণা নিই, কিন্তু আজহার পূর্বেই আমরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা চাই, তা না হলে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। সবচেয়ে বড় কথা, আমাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমরা 2023 সালেও এই জায়গায় 5 দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং শেষ পর্যন্ত 1 আগস্টে আমরা কাফনের কাপড় পরেছিলাম। যে শিক্ষক সমাজ, যে শিক্ষক কর্মচারীরা কাফনের কাপড় পরতে পারে, তাদের আর অন্য কিছুর ভয় দেখিয়ে লাভ নেই। তারা এই রাজপথে এখন জীবন দিতে প্রস্তুত। ভাই বন্ধুরা আমার, অনুরোধ থাকবে, আপনারা আর ঘরে বসে থাকবেন না, আপনারা স্কুল কলেজ তালা দিয়ে রাজপথে আসুন এবং ঐক্য পরিষদের ব্যাপারে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে, আমার সেই সিদ্ধান্ত আপনারা মাঠ পর্যায়ে পালন করবেন। তাহলেই সরকার বাধ্য হবে আমাদের এই ন্যায্য দাবি পূরণ করার জন্য। সংগ্রামী ভাই বোনেরা, লাগাতার কর্মসূচি নিতে কথা বলতে চাই। একদিনের মহাসমাবেশ আর লাগাতার অবস্থান কর্মসূচি দুটা কিন্তু ভিন্ন আঙ্গিকে